বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ৭টি কাজ থেকে বিরত থাকতে বলেছেন, যে সকল কাজ করলে মানুষ নিশ্চিত ধ্বংস হবেই হবে। যে ব্যক্তি এসব কাজ করবে জাহান্নাম হবে তার ঠিকানা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ৭টি ধ্বংসাত্মক কাজ ছেড়ে দাও। এ বিষয়ে পবিত্র কোরআন ও হাদিসে একাধিক স্থানে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, তা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করা। হযরত লোকমান তার ছেলেকে শিরক করতে নিষেধ করেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যখন লোকমান উপদেশ স্বরূপ তার ছেলেকে বলল, হে বৎস, আল্লাহর সঙ্গে শিরক করো না, নিশ্চয়ই আল্লাহর সঙ্গে কাউকে শিরক করা মহাপাপ। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। মানুষ হত্যা জঘন্য অপরাধ। যে মানুষ হত্যা করে তার উপর আল্লাহর রহমতের ছায়া সরে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারায় ১৭৮ নম্বর আয়াতে উল্লেখ করেন, স্বাধীন ব্যক্তিকে হত্যা করার বদলে স্বাধীন ব্যক্তিকে হত্যা করো, দাসের বদলায় দাস, নারীর বদলায় নারীকে হত্যা করো। নাম্বার ৩, সুদ খাওয়া। সুদের সঙ্গে জড়িত থাকা অপরাধে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে বৈধ করেছেন আর সুদকে হারাম করেছেন। সূরা বাকারায় ২৭৫ নম্বর আয়াতে বলেছেন, আর যারা পুনরায় সুদ নেয় তারাই দোজখে যাবে, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। নাম্বার ৪, জাদু করা মারাত্মক অপরাধ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তারা ভালো করেই জানে যে যে কেউ জাদু অবলম্বন করলো তার জন্য পরকালে কোনো অংশ নেই। তার বিনিময়ে তারা তা বিক্রয় করেছে, তা খুবই মন্দ যদি তারা জানতো। নাম্বার ৫, যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন কাফেরদের সাথে মুখোমুখি হবে পলায়ন করবে না। আর যে লোক সেদিন সেদিন তাদের থেকে পালিয়ে যাবে, অবশ্যই লড়াইয়ের কৌশল পরিবর্তন করবে, কিংবা যে নিজ সৈন্যদের কাছে আশ্রয় নিতে আসে, সে ব্যতীত অন্যরা আল্লাহর গজবের সঙ্গে প্রত্যাবর্তন করবে, আর তার ঠিকানা হলো জাহান্নাম, সেটা হলো নিকৃষ্ট অবস্থান। নাম্বার ৬, ইতিমদের সম্পদ দখল করে। আল্লাহ তাআলা ইতিমদের প্রতি উত্তম আচরণ ও তাদের সম্পদ হেফাজত করার কথা বলেছেন। সমাজের সবচেয়ে অসহায় হলো ইতিম। মহান আল্লাহ বলেন, যারা ইতিমদের অর্থ সম্পদ অন্যায়ভাবে দখল করে খায়, তারা নিজেদের পেটে আগুন ভর্তি করছে এবং অতি দ্রুত তারা জাহান্নামে প্রবেশ করবে। নাম্বার ৭, নারীর প্রতি মিথ্যা ব্যভিচারের অপবাদ দেওয়া হারাম বা কবিরা গুনাহ। অপরাধী প্রমাণিত হলে দুনিয়া ও পরকালে রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ বলেন, যারা সতীসাধ্যী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর সপক্ষে ৪ জন পুরুষ সাক্ষী উপস্থিত করবে না, তাদের ৮০টি বেত্রাঘাত করবে এবং কখনো তাদের কোনো সাক্ষ্য কবুল হবে না, এরাই নাফরমান। কিন্তু যারা এরপর তওবা করে এবং সংশোধিত হয়, আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম মেহেরবান।